মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার মুমিন মুসলমান ভাইরা আমার, কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শানে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত ব্যতিব্যস্ততার মধ্যেও সলাতুল জুমা আদায় করার জন্য সলাতের পূর্বেই মসজিদে এসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সে মহামানবের শানে, যার প্রদর্শিত অনুসৃত পথের মধ্যে মানবতার কল্যাণ নিহিত রয়েছে। সে মহামানবের প্রতি সকলেই মহব্বতের সাথে দরুদ পড়ব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমাদের গত জুমায় যে আলোচনাটি আমরা করেছিলাম সে আলোচনাটি হচ্ছে জুলুম যে একটা বড় মারাত্মক অপরাধ, জুলুম যে একটা বড় গুনাহের কাজ, এবং জুলুম করলে এই জুলুমের শেষ পরিণতি যে ভালো হয় না, এই ব্যাপারটি সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম। মুআজ্জাজ হাজিরিন, কিন্তু আমরা অনেকেই হয়তো এই বিষয়টা সম্পর্কে অবগত নই। আমরা হয়তো বা অনেকেই এই জুলুম শব্দটার অর্থ সম্পর্কে সঠিক ধারণা আমরা এখন পর্যন্ত অনেকেই নাও রাখতে পারি। আসলে আমরা জুলুমে এমন একটি অপরাধ, এই অপরাধের কারণে মানুষ সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, যে আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানুষ নিচুদের নিচে সর্বনিম্ন স্তরের মধ্যে চলে যায়। এই জন্য জুলুম সম্পর্কে আমাদের যতটুকু ধারণা রয়েছে, এর বাহিরেও আরও কিছু জানা অতীব জরুরি, যেটা জেনে নেওয়া আমাদের দরকার রয়েছে। সেহেতু বাকি জুলুম সম্পর্কিত আরও কিছু আলোচনা গত জুমায় যেরকম করা হয়েছে, তার পরবর্তী যতটুকু আলোচনা করলে এ জাতির কল্যাণ রয়েছে, এ জাতির জন্য মঙ্গল হবে, ঠিক ততটুকু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, জুলুম শব্দটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ হচ্ছে অত্যাচার করা। এই শব্দটির অর্থ হচ্ছে স্বৈরাচারী আচরণ করা। এই শব্দটির অর্থ হচ্ছে মানুষকে তার হক থেকে বঞ্চিত করা। এর নামই হচ্ছে কি জুলুম করা। অত্যাচার যেটাকে বলা হয়, প্রকৃত বান্দার প্রকৃত জিনিসটাকে তার কাছে সমাপন না করার নামেই হচ্ছে জুলুম, অথচ সে বিষয়টা তার উপযুক্ত হক বলে দাবিদার করে এবং প্রকৃতপক্ষে ওই বিষয়টা সে হকদার। এই জন্য গত জুমায় আলোচনার এক পর্যায়ে আমরা এই কথাটি বলেছিলাম যে জুলুম হচ্ছে 3 প্রকার। জুলুম কয় প্রকার ভাই? 3 প্রকার। 1 নম্বরের জুলুম হচ্ছে আল্লাহ তাআলার সাথে জুলুম করা। 1 নম্বরের জুলুম কার সাথে জুলুম করা? আল্লাহর সাথে জুলুম করা। কার সাথে জুলুম করা ভাই? আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহর সাথে আমরা জুলুম করি কি করি না? জুলুম করি। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার সাথে
প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা জুলুম করি। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান আয়াত নম্বর 13 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাণী গত জুম্মায় বলেছিলাম, তিনি তার সন্তানকে বলেছিল, ইয়া বোনাইয়া, এ আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। ইন্না শিরকা, যদি তুমি শিরক করো, ইন্না নিশ্চয়ই, শিরকা নিশ্চয়ই শিরক, লা যুলমুন আযীম, যদি শিরকের দ্বারা মহান আল্লাহ তাআলার সাথে জুলুম করা হয়, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষদেরকে খেয়াল করতে হবে, জুলুম এত বড় একটা মারাত্মক অপরাধ। এই অপরাধ যদি কোনো আল্লাহর বান্দা করে রাখে, এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি করে তার সন্তানকে আল্লাহর সাথে শিরক থেকে বিরত থাকতে নির্দেশ করেছিল, ওই পদঙ্ক অনুসরণ করে আমরা যারা মুসলমান আছি, আমাদের সন্তানদেরকেও এই শিরক থেকে বিরত রাখার দরকার আছে কি নাই? এই জন্য জুলুম হচ্ছে 3 প্রকার। 1 নম্বরের জুলুম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের আরো ধরন বলতেছি, আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করতেছি। আল্লাহর সাথে জুলুমের একটা পর্যায় হচ্ছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরাও আল্লাহর সাথে কি করে? জুলুম করে। যাদের ওপর জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় না, এরাও আল্লাহর সাথে কি করে? জুলুম করে। আবার ধরেন একটা মানুষের হজ ফরজ হয়েছে কিন্তু তারপরেও সে হজ করে না, এটাও জুলুম কিনা আল্লাহর সাথে? এই জাতীয় আল্লাহর ইবাদতের সাথে যেই বিষয়গুলো সম্পর্ক রাখে, এই ইবাদতগুলো যদি কেউ না করে, তাহলে তারা কি করে? আল্লাহর সাথে জুলুম করে। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, যারা নামাজ পড়ে না, এরা আল্লাহর সাথে কি করে? জুলুম করে। সবাই বলেন কি করে? জুলুম করে। এই যে জুলুম করে, আপনাদেরকে আমি বলি, আরো শুধু নামাজ, যাকাত, হজ বা অন্যান্য ইবাদত আরো অনেকগুলো রয়েছে, আল্লাহর সাথে জুলুম করে। কেমন করে জুলুম করে সে প্রশ্ন যদি আপনি করেন, আপনাকে আমি বলি, আচ্ছা, এই নামাজ পড়ার খাতিরে আল্লাহকে সিজদা দেওয়ার আল্লাহ উপযুক্ত না অনুপযুক্ত? আল্লাহ যদি উপযুক্ত হয়, তাহলে আপনি আল্লাহকে সিজদা দিতে বাধ্য কিনা? আল্লাহ যদি সিজদা পাওয়ার মতো উপযুক্ত হয়, আপনি অবশ্যই আল্লাহকে সিজদা করতে বাধ্য। যদি আপনি সিজদা না করেন, তাহলে আল্লাহর হক আপনি দিলেন, আল্লাহর প্রতি জুলুম করলেন। এই রকম জুলুম করলে মারাত্মক শাস্তি আছে না নাই? এই জন্য যাকাত যদি আপনার ওপর ফরজ হয়, আমার আল্লাহ যদি আপনার ওপর যাকাত ফরজ করে থাকে, কিন্তু আপনি যদি যাকাত না দেন, আল্লাহর কি এই অধিকার আছে না নাই? আপনাকে সম্পদ বাড়ায় দেয় কে? আবার সেই আল্লাহ যদি বলে তোমার সম্পদ থেকে একটা অংশ আমার অভাব দুঃখীদেরকে দিতে হবে, যদি না দেন, তাহলে আপনি কার সাথে জুলুম করলেন? আল্লাহর সাথে জুলুম করলেন বান্দা। 1 নম্বরে জুলুম হচ্ছে কার সাথে জুলুম করা? আমাদের নিয়াত করতে হবে আল্লাহর সাথে কখনো জুলুম করব না। যারা নামাজ পড়ি না, তারা কি করব? নামাজ পড়ব। যারা যাকাত দেয় না, তারা যাকাত দেব। যারা হজ ফরজ হজ করি না, হজ করব। তাহলে আমরা নিয়ত এতটুকু করতে পারি, আল্লাহর সাথে কি করব না? জুলুম করব না। শুধু তাই নয়, এছাড়া অন্যান্য আল্লাহর সাথে ইবাদতের যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কগুলো যদি আপনি ইবাদত করে থাকেন, আল্লাহ অথচ এই ইবাদত পাওয়ার উপযুক্ত যদি আপনি ইবাদত না করেন, তাহলে আপনি কার সাথে জুলুম করলেন? আল্লাহর সাথে জুলুম করলেন। 2 নম্বরে জুলুমের কথা আপনাকে বলতেছি, আপনি জেনে রাখেন। 2 নম্বরের জুলুম হচ্ছে নিজের নফসের সাথে জুলুম করা। কার সাথে?
নিজের নফসের সাথে জুলুম করা, যেমন জুলুম করেছিল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহকে বলতেছিলেন, জান্নাত থেকে যখন তাকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছিল, তিনি একটা পর্যায়ে আল্লাহকে বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নিজের নফসের ওপর জুলুম করেছি। আল্লাহ, তুমি যদি আমার গুনাহগুলোকে মাফ করে না দাও, ওয়া তারহামনা, আমার ওপর যদি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের আওতায় পড়ে যাব, ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আমরা কি চাই তেমন ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরাও পড়ি? আমরা যদি না চাই, এই জন্য নামাজের মধ্যে যখন শেষ বটকের মধ্যে আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়া হয়, এরপরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি কি পড়ি না? সেখানে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আমরা কার ওপর জুলুম করেছি? আমাদের নফসের ওপর। মানুষ নিজের নফসের ওপর জুলুম করে, মানুষ নিজের নফসের ওপর জুলুম করে, অত্যাচার করে, জুলুম করে নিজের কার ওপর? নফসের ওপর জুলুম করে। আবার দেহটা কে বানিয়েছেন? আল্লাহ। দেহটাকে বানিয়েছেন আমার আল্লাহ, ইবাদত পাওয়ার উপযুক্ত আমার আল্লাহ। আর এই দেহটা ইবাদত করার জন্য তৈরি হয়েছে, এটাও যদি আমার তৈরিকৃত যেমন জিনিসকে তেমন ভাবে যদি আমি আমার আল্লাহকে সিজদা না করি, তাহলে আমি আমার নিজের ওপর জুলুম করলাম কি করলাম না? সিজদার তো শুধু একটা উদাহরণ দিলাম, শুধু বোঝানোর খাতিরে বলতেছি, এই শরীরটাকে আমার আল্লাহ বানিয়েছেন, ইবাদতের উপযুক্ত করে কি অনুপযুক্ত? ইবাদতের উপযুক্ত করে। কিন্তু যদি আপনি ইবাদতের উপযুক্ত করে আমাকে আপনাকে সৃষ্টি করার পরেও বান্দা হিসেবে আমার দায়িত্ব, আমার কর্তব্য হচ্ছে আমার কপালকে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে লাগায়া দেওয়া। বলেন ঠিক না বেঠিক? সেই কুদরতি কদমে যদি আপনি আপনার নিজের কপালটাকে না লাগান, তাহলে আপনি জুলুম করলেন নিজের সাথে। জুলুম করলেন কার সাথে? আল্লাহর সাথে। জুলুম করলেন নিজের সাথে, দুইটা জুলুম করলেন। 3 নম্বরের জুলুমের কথা আপনাদেরকে জানায়া দিয়ে দেয়, শোনেন। 3 নম্বরের জুলুম হচ্ছে বান্দার হক নষ্ট করা। কার হক নষ্ট করা? ও আল্লাহর বান্দারা, দুনিয়ার বুকে একটা বিষয় খেয়াল করবেন, জীবনে ক্ষমতা আসবে, প্রভাব আসবে, প্রতিপত্তি আসবে, অনেক ক্ষমতা আসবে, কিন্তু সুনির্ধারিত একটা সময় পর্যন্ত। এরপরে এই জুলুমের অত্যাচারের শাস্তি পাওয়া লাগবে কি লাগবে না? এর প্রমাণ দৃষ্টান্ত চোখের সামনে ভাসে কি ভাসে না? আরে যারা 2 দিন পরে আইন করে বিভিন্ন রকম ক্ষমতা দেখাইতো, তাদের কোমরে আজকে রশি লাগছে কি লাগে নাই? লক্ষ লক্ষ আলেম ওলামাকে জুলুম অত্যাচার করে ওদের কোমরের মধ্যে রশি লাগিয়েছ। তোমাদের কোমরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরম দৃষ্টান্ত তোমাদেরকেও দেখিয়েছে। শুধু তাই নয়, জেনে রাখবেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে সাকা চৌধুরী বলা হয়, একজন বড় মাপের নেতা ছিল। তিনি বলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে থাকার দরকার, কারণ এর শেষটা দেখার দরকার আছে। কিন্তু আল্লাহর বান্দা দেখতে পারল না, কিন্তু জাতি দেখছে কি দেখে নাই? ওদের বিচার ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই হবে। মানুষের ওপর জুলুম করব না। যারা ভালো এদের কথা বলতেছি না, যারা ভালো এদেরকে সর্বপর্যায়ে স্যালুট, সর্বোচ্চ পর্যায়ের সম্মান করব যারা ভালো করেছিল। কিন্তু যারা জুলুম করেছে এদের শাস্তি পেতেই হবে। চরম দৃষ্টান্ত উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করেছে এদের লাঞ্ছনা দুনিয়ায় হবে, পরকালে তো শাস্তি আছে, দুনিয়াতেই শাস্তি গ্রহণ করতে হবে। শুধু ওদের শাস্তি দেখে আমরা শিক্ষা নেব না, এমনটা তো হতে পারে না। এখন ক্ষমতা মনে করছেন আপনার হাতে, আপনি এখন জুলুম করতেছেন, 2 দিন পরে এই বেরিয়ে আপনার আমার কোমরে পড়তে পারে কি পারে না? সুতরাং সতর্ক হওয়ার দরকার আছে কি নাই? সুতরাং বেশি উৎফুল্ল হয়ে আপনার ক্ষমতা এখন প্রভাব দেখার মতো ভালো কিছু পরিবেশ তৈরি হয় না, এটা করা যাবে না, কখনো নয়।
এই জন্য বান্দার হক এমন একটা জিনিস, বান্দার হককে যদি নষ্ট করা হয়, আপনি খেয়াল করবেন মিশন মোড় থেকে আপনি যদি স্টেশন আসেন, ভাড়া রিক্সা ভাড়া 10 টাকা, আপনি এলাকার নেতা মানুষ, আপনি নামার পরে আপনার কাছে হয়তো রিক্সাওয়ালা ভুল করে আপনার কাছে 5 টাকা বেশি চাইছে, 15 টাকা চাইছে, ভুল হতে পারে কি পারে না? 15 টাকা চাইছে, আপনি এখন আপনার কলার ঝোঁকায় বলতেছেন, এই তুমি আমাকে চেনো, এক থাপ্পড় দিব, দিচ্ছেন থাপ্পড় লাগায়া। আপনাকে আমি বলি, ওই রিক্সাওয়ালার যদি হক 15 টাকা হয়, আপনি 15 টাকা দিতে বাধ্য। আর যদি আপনি 15 টাকা তাকে না দাও, এরপরে তাকে আপনি থাপ্পড় মেরেছেন, এরপরে আপনি ভালো হয়ে গেছেন। আপনি যদি হজ করার জন্য আল্লাহর কাবার সামনে গিয়ে দাঁড়ান, আল্লাহর কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাবার গিলাফ ধরে যদি বলেন, আল্লাহ আজ থেকে 5 বছর পূর্বে আমি রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ও আসমানের মালিক আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ আপনাকে মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত যেই বান্দাকে থাপ্পড় মেরেছেন, যেই বান্দার উপর জুলুম করেছেন, সেই বান্দা যতদিন পর্যন্ত মাফ করবেন না, ততদিন পর্যন্ত আমার আল্লাহ মাফ করবেন না। কিন্তু আমরা এমনটা অধিকাংশ ক্ষেত্রে করি কি করি না? বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা, এর আগের 2টা আল্লাহ মাফ করবেন, কিন্তু 3 নাম্বারটা আল্লাহ কি করবেন না? আল্লাহ পারে না এমনটা না, কিন্তু আল্লাহ নিজেও বান্দার ওপর কি করে না? জুলুম করে না, বান্দাকেও জুলুম করতে দেয় না। এই জন্য সতর্ক থাকতে হবে যে বান্দার হককে কখনো আমি নষ্ট করব না। অথচ আপনি হজ করতে গিয়েছেন, আপনি আল্লাহর কাবার গিলাফ ধরছেন, ধরে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আপনার অন্য সব গুনাহ মাফ করবে, কিন্তু ওই জুলুমের গুনাহ, ওই রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, ওই গুনাহ কি করবেন না ভাই? কথা কি বুঝাইতে পারতেছি আমি? খালি রাজনীতির টান নিয়ে যান না, রাজনীতি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, এটা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। এটা শুধু টান ওই দিকে নিয়ে যাইয়েন না, নিজের জন্য শিক্ষার দরকার আছে না নাই? এটা উদাহরণের জন্য বলা যেতে পারে, কিন্তু এর চরম দৃষ্টান্ত শিক্ষা নিতে হবে আমাকে, আপনাকে। এটাই বাস্তবতা। এই জন্য খেয়াল করব যে আল্লাহর বান্দাগণের সাথে জুলুম করব না। তাহলে জুলুম আমরা কয় প্রকার পাইছি ভাই? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে বান্দার সাথে জুলুম করা। এই বান্দার সাথে জুলুম করার গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এই বান্দার সাথে যে জুলুমগুলো হয়, এই জুলুমের কয়েকটা পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরতেছি। বান্দার হক যে নষ্ট করার যে চরম এবং পরম গুনাহ, এটাও যে জুলুম। এই জুলুমগুলোর মধ্যে কারো জমি অন্যায়ভাবে দখল করা, এটা ন্যায় না অন্যায়? যদি কারো জমি আপনি কি করেন, অন্যায়ভাবে দখল করেন, এটা ন্যায় না অন্যায়? এই কাজের লোক আছেন না নাই? আছে। জুলুম করে নিজের প্রভাব ধরে রাখার জন্য তারা কি করতেছেন? অন্যের জমি দখল করতেছেন। এই অন্যের জমি দখল করেছেন আপনার ক্ষমতা দিয়ে। আবার শহরের কিছু লোক থাকে, এই লোকগুলোর কাজেই হচ্ছে এই ভেদাল জমিগুলো নেওয়া আর অন্যের ওপর জুলুম করা। আছে না কিছু লোক, এদের কাজে এটা। ওই জমির মধ্যে ঝগড়া, আচ্ছা ঠিক আছে বিক্রি করবি, হ্যাঁ বিক্রি করব, কারণ ও তো দুর্বল মানুষ। কত শতক যদি হয় 10,000 সাপোজ, এখানে বলে 5,000 টাকা, তাহলে 5,000 টাকা জুলুম করলো কি করলো না? 5,000 টাকা জুলুম করলো। ওই মনে করতেছে জমি আমি নিয়ে নিছি, আমার তো জমি কিনছি আমি। আরে তুমি কিনছো, তাকে তো একটা ফেরের মধ্যে ফেলে তুমি জমি কিনছো, এর হিসাব, এই জুলুমের হিসাব তোমাকে দিতে হবে। এই জন্য খেয়াল করতে হবে যে এই যে জমি
বেদখল করে এইরকম গ্রহণ করা, এইরকম বেদখল করে ক্ষমতার দাপট দেখিয়ে কারো জমির মধ্যে নিজের অস্তিত্বকে সেখানে জানান দেওয়া, এর থেকে মারাত্মক অপরাধ, মারাত্মক জুলুম আর হতে পারে না। এই জন্য খেয়াল করতে হবে, এই জমি কারো অন্যায়ভাবে দখল করা যাবে না। যদি অন্যায়ভাবে কারো জমি দখল করে থাকি, এই খাস দিলে তওবা করে তার কাছে মাপ নিয়ে তার জমি তার কাছে ফেরত দেব, এই নিয়ত করা যায় কি যায় না? যদি কারো এইরকম জুলুম করে কারো জমি যদি অন্যায়ভাবে দখল করে থাকি, এটা অবশ্যই তার জমি তাকে কি দেব? ফেরত দেব ইনশাআল্লাহ। এরপরে আপনি খেয়াল করবেন, এই জমি অন্যায়ভাবে দখল করার ব্যাপারে বুখারী শরীফের 3198 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট একজন সাহাবী বর্ণনা করেন। আরওয়া নামক একজন মহিলা ছিল, মহিলা সাহাবী ছিল। ওই মহিলা সাহাবী কি করলো? তিনি একজন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরে আর এক পুরুষ সাহাবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো, মামলা দায়ের করলো। সে মামলার গদ হচ্ছে, সে মামলার প্রস্তুতিমূলক জবানবন্দি হচ্ছে যে আমার জমি, ওই মহিলা সাহাবী অভিযোগ দিচ্ছে যে জোর জবরদস্তিমূলকভাবে আমার জমিকে অমুক আবু সাঈদ নামে সাহাবী সে দখল করেছে। ওই মহিলা সাহাবী আরওয়া নামক সাহাবী তিনি অভিযোগ দায়ের করলেন কোর্টের মধ্যে। যখন মামলা দায়ের করলেন, তখন এই খবর যখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারলেন, এবং তিনি বললেন তখন যে আমি তো এই ব্যাপারে আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি, আমি আমার আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি, কোনো আল্লাহর বান্দা যদি কারো জমির এক বিঘত কোনো জমি যদি অবৈধ দখল করে, এই রকম লোক আছে না নাই? এই কাজ কাটতে নিজের জমির আইলের কাজ কাটতে অন্যের জমি দখল করে ফেলছে, এরকম লোক আছে না নাই? ওই দেখবেন এত ভালো নামাজ পড়ে, এত ভালো রোজা করে, কিন্তু জমির আইল কাটবে গেলে আর মাথার হুঁশ ঠিক থাকে না। এইরকম বড় বড় কিছু বুজুর্গ আছে না নাই আমাদের সমাজে? এইরকম বড় বড় বুজুর্গ আছে, সব জায়গায় দেখবেন তাদের এই অবস্থা। তারা শুধু মনে করে নামাজটাই মনে হয় শুধু ইবাদত, আলের কাজ কাটবে, আল কাটবে, এইটা সঠিক পরিমাণে কাটাটা কি ইবাদত, আর অতিরিক্ত কাটা কি জুলুম। কিন্তু সে কি করলো? জুলুম করো। তখন এই আরওয়া নামক মহিলা সাহাবীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে আমি আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি, কেউ যদি কারো জমির এক বিঘত জায়গাও অবৈধ দখল করে সেটাকে আত্মসাৎ করার চেষ্টা করে, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে আমি আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি, যে ব্যক্তি এক বিঘত দখল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন ওই ব্যক্তির কাঁধের ওপর 7 তবক বিশিষ্ট একটা শিকল তার গলার মধ্যে আল্লাহ ঝুলায় দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাই, এই নামাজ সেখানে ধরা কোন এখান থেকে বাঁচার কোনো বুদ্ধি আছে? এই রোজা দিয়ে বাঁচার সেখান থেকে কোনো বুদ্ধি আছে? এই হজ করার পরে সেখান থেকে বাঁচার বুদ্ধি আছে? আমার মতো খতিব সেখান থেকে ওই জায়গার থেকে বাঁচার খতিবগিরির কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি থাকবে না। এই জন্য এক বিঘত জমি কারো অবৈধ দখল আপনি নিতে পারেন না, এটা জুলুম, এর থেকে বিরত থাকতে হবে। এরপরে জুলুমের আর একটা পর্যায় হচ্ছে কারো সম্পদ আত্মসাৎ করা। সম্পদ আত্মসাৎকারী আছে না নাই? কারো সম্পদ আত্মসাৎ করা এটাও একটা কি জুলুম। এখন এই জুলুমটা হচ্ছে কারো সম্পদ আত্মসাৎ করা হচ্ছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা তোমরা বলো দেখি সব থেকে গরিবকে? আপনাদেরকে যদি এই প্রশ্ন করা হয় এর উত্তর আছে না নাই? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, ও সাহাবায়ে কেরাম তোমরা বলো সব থেকে গরিবকে? সাহাবায়ে কেরাম উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো পয়গম্বর সব থেকে গরিব তো ওই ব্যক্তি যার সয় সম্পদ নাই, যার অর্থ নাই, যার টাকা নাই, যার সম্পদ নাই, সে কি
গরিব। আল্লাহর পয়গম্বর বলল, ও সাহাবা তোমরা জেনে রাখো, যার সম্পদ নাই সে গরিব নয়, যার টাকা নাই সে গরিব নয়, বরং গরিব তো ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে মানুষের সম্পদ কি করেছে? আত্মসাৎ করেছে, মানুষের ওপর জুলুম করেছে। এই জুলুম করেছে, অত্যাচার করেছে, কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে অসত্য অপবাদ রটিয়ে বেরিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে অবৈধভাবে হত্যা করেছে, কাউকে অবৈধভাবে প্রহার করেছে অর্থাৎ পিটিয়েছে। এই রকম যারা রয়েছে, কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করবেন, তখন বিচার করার পূর্বে এই জুলুমের একটা অবস্থা তৈরি হবে। তখন আল্লাহ বিচারের এক পর্যায়ে তখন দেখবেন তার নামাজ, রোজা, হজ, যাকাত, এই রকম অনেক ইবাদত, উন্নয়ন, অর্থনীতি, অন্যান্য অনেক উপকার তার জীবনের মধ্যে, মানুষকে দান সদকা অনেক কিছু নিয়ে যখন আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, আল্লাহর আদালতে দাঁড়ানোর পরে তখন এই যে দুনিয়ার মধ্যে একটা লোককে অপবাদ দিয়েছিল, আছে না নাই? একটা লোকের সম্পদ আত্মসাৎ করেছিল, এমন লোক আছে। একজনের রক্ত খরণ করেছিল, তাকে পিটিয়েছে, একজনের ওপর অপবাদ দিয়েছে, সম্পদ আত্মসাৎ করেছে। এই লোকগুলো গিয়ে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ আদালতে মামলা দায়ের করবে। মামলা দায়ের করার পরে ওখানে কি টাকার কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহ তখন বলবে, টাকার যেহেতু ব্যবস্থা নাই, তাহলে তুমি কি দিয়ে দাও? ওই যে নেক অনেক জমা করছে, নামাজ ভালো পড়েছে, যাকাত দিয়েছে, হজ করেছে, অন্যান্য অনেক উপকার করেছে, জাতির খেদমত করেছে, অনেকগুলো নেক আছে না নাই? এই যে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপাচার করেছে, আল্লাহ আদালতে যখন মামলা দায়ের করবে, আল্লাহ পাক বলবেন, তাহলে তোমার আমলনামার থেকে কি দিয়ে দাও? নেকিগুলো দিয়ে দাও। একজনকে গালি দিয়েছি তো নেকি দিয়ে দাও, একজনকে অপবাদ দিয়েছি নেকি দিয়ে দাও, একজনের বিরুদ্ধচারণ করেছি অবৈধভাবে নেকি দিয়ে দাও, একজনকে হত্যা করেছি নেকি দিয়ে দাও। দিতে দিতে নামাজ, রোজা, হজ, যাকাত সহ অন্য সামগ্রিক উন্নয়নের যে সদকায়ে জারিয়া ছিল সবগুলো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এরপরে যখন আরো কিছু ব্যক্তি মামলা দায়ের করবে, তখন আল্লাহ বলবে, এখন যেহেতু নেক নাই কিন্তু গুনাহ নামার যোগ্যতা আছে না নাই? তখন যাকে আপনি গালি দিয়েছেন, যাকে আমি গালি দিয়েছি, তার আমলনামার কিছু গুনাহ আছে না নাই? ওই গুনাহগুলো আমার আমলনামার মধ্যে ওই গালির পরিবর্তে দিয়ে দিবে। আচ্ছা, এই ব্যক্তি তো বিশাল নেকের ভান্ডার নিয়ে উঠেছে, দিতে দিতে তার আমলনামার মধ্যে কোনো নেক আছে? ভাই, কোনো নেক আছে? যদি নেক না থাকে তাহলে এই ব্যক্তি ধনী না গরিব? আল্লাহ রসুল বলেছেন, এই ব্যক্তি গরিব, যার সম্পদ নেই সে কি নয়? গরিব নয়। এই জন্য কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না। এরপরে বিনা কারণে কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না, এটাও জুলুম। বিনা কারণে কোনো প্রাণীকে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। আপনি জানেন মুসলিম শরীফের 904 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বাণী বর্ণনা করা হয়েছে, যে আপনি জানেন, এটা শুনেছেন আপনারাও, যে একজন মহিলা সে কি করেছিল, একটা বিড়াল ছানাকে অবৈধভাবে গলায় রশি দিয়ে রেখেছিল। না সে নিজে তাকে খাইয়েছে, ও না তাকে খাওয়ার কোনো পরিবেশ তৈরি করে দিয়েছে, কোনোটাই করে নাই। যার ফলে না খাইতে ওই বিড়াল ইন্তেকাল করেছেন। আচ্ছা, আপনাদেরকে বলি, এটাই পশুর উপর জুলুম করা হলো কি হলো না? এইটার কারণে ওই মহিলাটা যদিও নেককার ছিল, আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে প্রেরণ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আর একটা জানেন আপনারা, আরেক মহিলা একটা কুকুরকে একটু পানি খাইয়েছিলেন, বেশ্যা মহিলা, খারাপ মহিলা। আল্লাহ পাক ওই কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক তার বেশ্যাগিরি সহ অন্যান্য জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহান। এই জন্য প্রাণীর উপরও কি করা যাবে না?
জুলুম করা যাবে না, এটা খেয়াল করতে হবে। এটা অনেক সময় শহর কেন্দ্রিক হয়ে থাকে, দেখে কুসা দিয়া পশু প্রাণীর গায়ের মধ্যে দেখবেন আঘাত করে, অনেকে কি করে গরম পানি দেয় পশুর শরীরের মধ্যে, ঘা হয়ে যায়। এটা তাদের উপর জুলুম কিনা? তাদের তো পৃথিবীতে বিচরণ করার জন্য কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। অনেকে বিড়ালকে আপনি পছন্দ না করতে পারেন, বাড়িতে রাখতে না দিতে পারেন, তার মানে এটা নয় তার উপর আপনি অতিমাত্রায় কি করবেন? জুলুম করবেন। আপনি খাওয়াবেন না, তার রিজিকের ফয়সালা আমার আল্লাহ অন্য কোথাও করে রেখেছেন। সুতরাং ওই প্রাণীদের ওপরও কি করতে পারবেন না? কোনো জুলুম করতে পারবেন না। ভারত থেকে কিছু গরু বাংলাদেশের মধ্যে অবৈধ পদ্ধতিতে আসে। এই গরুগুলোর শরীরের মধ্যে দেখবেন এক ধরনের স্টিকারের মতো ছেঁকা দেওয়া হয়, এই পশুর উপর জুলুম করা হয়। এই জুলুমটুকুও পশুর উপর করা যাবে না। এরপরে আপনি যদি খেয়াল করেন, এতিমের সম্পদ আত্মসাৎ করার নামও কি? জুলুম। এরকম আমাদের অনেক ভাই রয়েছেন, অনেক বুজুর্গ রয়েছেন, অনেক আমলালা মানুষ রয়েছেন, যে তাদের অত ভাই অথবা বোন অথবা অন্য কেউ চলে গিয়েছে, এই ইতিমের সম্পদ ভক্ষণ করার জন্য কত প্রকারের কূটকৌশল অবলম্বন করা হচ্ছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, কেউ যদি কোনো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে অবৈধ পন্থায়, জুলমান অত্যাচার করে, ইন্নামা ইয়াকুলুহু ফি বুতুনিহিম নারা, সে যেন তার পেটের মধ্যে ইতিমের সম্পদ খায় নাই, বরং জাহান্নামের আগুন খেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সে কে খেয়েছে? জাহান্নামের আগুন খেয়েছে। এরপরে এই জন্য খেয়াল করতে হবে, ইতিমের কোনো সম্পদ অবৈধ পদ্ধতিতে ভক্ষণ করা যাবে না। এরপরে আপনি কারো সৎ কাছ থেকে, গরিব মানুষ যারা আমরা, সম্পদ কম, কারো কাছ থেকে ঋণ নিয়েছি, এই যে ঋণ নিয়েছি, এই ঋণটা সঠিক সময়ে পরিশোধ না করার নামও হচ্ছে জুলুম। আপনি বাকি নিয়েছেন, এখন কি করতেছেন? যে দোকান থেকে বাকি নিয়েছেন ওই দোকানের সামন দিয়ে আপনি হাঁটেন না, আছে না নাই? ওই দোকানের সামন দিয়ে আপনি হাঁটেন না, ওই দোকানদারের ওপর জুলুম করতেছেন কি করেন না? আপনার সন্তান পড়ালেখা করে, আপনার সন্তান স্কুলে পড়ে, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান কলেজ ভার্সিটিতে পড়ে, আপনার যে সন্তানকে আপনি মাসিক প্রদেয় যে অর্থটুকু আপনি তাকে দান করেন, সঠিক সময় যদি আপনি না দেন, তাহলে প্রতিষ্ঠানের ওপরও আপনি কি করলেন? জুলুম করলেন। এই বিষয়গুলো খেয়াল করা সূক্ষ্ম চিন্তার বিষয়। এগুলোকে মানুষ আমলও মনে করে না, কিন্তু এগুলোও একটা আমল। এগুলোও কি আমল। এই জন্য কারো কাছ থেকে ঋণ নিলে সঠিক সময়ে পরিশোধ করব, না পারলে অন্তত পক্ষে তার কাছে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। এরপরে বিনা কারণে কাউকে হত্যা করা, এটাও এক ধরনের জুলুম। অবশ্যই এটা জুলুম, এই জুলুমের শাস্তি পেতে হবে। এরপরে যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তাহলে জুলুম অত্যাচারের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তো দিবে, এই জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতেই ভোগ করাবেন যারা জুলুম করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যে জুলুম করে তাকেও রক্ষা করো, আর যার উপর জুলুম করা হয় তাকেও রক্ষা করো। আল্লাহর সাহাবাগণ আল্লাহ রাসূলের সাহাবাগণ জিজ্ঞাসা করতেছিলেন যে যার উপর জুলুম করা হয় তাকে আমরা না হয় বাঁচালাম, কিন্তু যে জুলুম করে তাকে কেমনে বাঁচাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে বাঁচানোর পদ্ধতি হচ্ছে সে যেন জুলুম না করে, এই জন্য তাকে বুঝাবো তো ইনশাআল্লাহ। এইটা খেয়াল করে চলা ইনশাআল্লাহ। সামান্য পরিমাণ জুলুমেরও বিচার আল্লাহ তাআলা করবেন কি করবেন না? অল্প জুলুমও যদি হয়, যেটা আপনি জুলুম মনে করেন না, এই জন্য তাওরাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা জুলুম করবে, যখন কিয়ামতের ময়দানে শেষ করার পরে পুলসিরাতের কিনারার মধ্যে যখন মানুষ দাঁড়াবে, এই পুলসিরাতের কিনারার মধ্যে দাঁড়ানোর পরে তখন তারা কি করবে জানেন? এই পুলসিরাতের কিনারায় একজন ঘোষণাকারী থাকবে যে, এবং তার কাঁধের মধ্যে হাত দিবে, যে জুলুম করবে তার কাঁধের মধ্যে হাত
যখন বোলাবে, হাত বোলানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান ওই ব্যক্তিকে ছেড়ে দিতে বলবেন, অর্থাৎ ওই জুলুমকারীকে ওই পুলসিরাত পার হয়ে যেতে দেওয়া হবে না। তখন সে জাহান্নামের সব থেকে নিচের মধ্যে অতি উত্তপ্ত ভরা অগ্নির মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত এই সকল জালেমকে আল্লাহ পাক সেখানে ওই উত্তপ্ত অগ্নির মধ্যে দাহ করতে থাকবেন। এরপরে অন্যায় বিচারের পরিণতি অনেক ভয়াবহ। কোনো জনগণের ওপর যদি জুলুম করে, অত্যাচার করে কোনো শাসক গোষ্ঠী, এই শাসক গোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তরের যে অগ্নি, যেখানে উত্তপ্ততা অনেক বেশি, এই অগ্নির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ফালায়া জুলুম অত্যাচারের শাস্তি হিসেবে ওদেরকে জাহান্নামের মধ্যে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা প্রত্যেকেই যারা আসি এই জুলুম থেকে, যে কোনো ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে কোনো প্রকারের জুলুম থেকে জ্ঞানটাকে একটু উদ্ভাসিত করে এই সকল জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।